হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা। এটা আমার প্রথম ব্লগ। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমরা আছি মেট্রোতে। মেট্রো থেকে নামার পর আমরা যাব ট্রেনের স্টেশনে। তো বরমশাই ভিডিওতে আসতে পছন্দ করেন না, তাই ভিডিওটা আমি একাই কন্টিনিউ করছি। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো তার জন্য অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য সরি। তো দেখো, এখন আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর এটা হলো দিল্লি স্টেশন। এখান থেকে আমরা যাব মথুরা। তো ফাইনালি বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আর কোনো ভিডিও করা হয়নি। তারপর অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার জন্য। তো তারপর এখন বাজে রাত 2টো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনে, যে প্রেমানন্দজি আছে ওনাকে দর্শনের জন্য। তো দেখো কতটা ভিড় হয়ে গেছে, এত লাইন পড়ে গেছে। তো অনেকটা হেঁটে আসার পর এখন আমরা জায়গা পেয়েছি দাঁড়ানোর জন্য। তো দেখো ওনার এখন আসার সময় হয়ে গেছে। তো দেখো মাঝখানে যে হাত জোড় করে আছে উনি হলেন প্রেমানন্দজি। তোমরা অনেকে হয়তো চিনে থাকবে। তো ওনাকে দর্শন করার পর এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। তোমরা দেখো জাস্ট ভিড় কতটা। তারপর এখন সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তা এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরের গেটের সামনে। তো এখানে এখন ব্যাগ জমা রেখে তারপর আমরা যাব মন্দিরের ভিতরে। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে মন্দিরের সাইডের ভিউ। এখান দিয়ে আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। তো দেখো এখন আমরা এখানে চেক আপ করবে তারপর ভিতরে যাব। তো ফাইনালি আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এখান থেকে এখন মন্দিরের ভিতরের ভিউটা তোমাদের দেখাবো। তো এখানে দেখো কালিয়া দমনের একটা সুন্দর সাইড সিন তৈরি করেছে। আর এই যে এটা হলো প্রেম মন্দির, এটার ভিতরে সব থেকে দেখার মতো সুন্দর জিনিস। আর এদিকে দেখো সাইডের ভিউটা।
তো তোমরা দেখতেই পাচ্ছ চারপাশের ভিউটা কতটা সুন্দর। আর এটা হলো গোবর্ধন পর্বতের একটা সুন্দর সিনারি তৈরি করেছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ তার এক আঙুল দিয়ে তুলে ধরেছিল। এটা হলো মন্দিরের ভিতরের ভিউ। দেখো কতটা সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং। তো প্রেম মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে এখন খাওয়া দাওয়া করে নেব। তারপর আমরা তো এখন আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবং আমরা যে গোবর্ধন মন্দির আছে ওই মন্দির দর্শনের জন্য আবার বেরিয়ে পড়েছি। আর এটা হলো মন্দিরের বাইরের ভিউ। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব পুজো দিতে। তারপর এটা হলো মন্দিরের ভিতরের ভিউ। তো দেখো মন্দিরের ভিতরের ভিউটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো গোবর্ধন মন্দির ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন অটোয় করে যাচ্ছি। এরপর যাব কৃষ্ণের জন্মভূমি বা জন্মস্থান ও কংসের কারাগার। তো এখানে এখন আমরা কৃষ্ণের জন্মভূমি ও কংসের কারাগার যেটাই হোক বলো, তো ওখানে আমরা এখন চলে এসেছি। আর এখন আমরা মন্দিরের ভিতরে যাব। আর এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। তো যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা ভিতরের কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না। তো এখন আমরা ঘুরে মন্দিরের ভিতর থেকে বাইরে চলে এসেছি, আর এখান থেকে এখন আমরা চলে যাব মথুরা স্টেশন, আর সেখান থেকে চলে যাব দিল্লি স্টেশনে। সারাদিন ঘোরাফেরার পর দেখো মুখ চোখের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।